প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলো প্রোগ্রামিং শিখিতে আপনাদের স্বাগতম। গত পর্বে HTML এর প্রথম ক্লাসে মেকানিক্যাল কিছু সমস্যার কারণে সম্পূর্ণ ভিডিওটি আমি করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওতে পূর্বের যে বাকি ক্লাসটুকু ওইটুকু নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করেছিলাম HTML কি এবং কেন শিখব। তো তারপরে বাস্তবে একটা কোড এডিটর ডাউনলোড করবো আমাদের পিসিতে, তারপরে সেটা কিভাবে আমরা ইনস্টল করবো পিসিতে, এবং তারপরে আমরা HTML রিলেটেড আরো আলোচনা করব। তো তত সময় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন। আর আপনার প্রোগ্রামিং যাত্রা শুরু করুন। কারণ প্রোগ্রামিং কেন যাত্রা শুরু করবেন এটা যদি আপনি জানতে চান, আমি বলবো যে আপনি যদি ভালো একটা কেরিয়ার চান, যদি আপনি চান যে আপনি লাইফে ভালো কিছু করবেন, আপনি স্কিল অর্জন করবেন, অর্থাৎ আমরা কে না চাই যে আমাদের লাইফ মানে আমাদের স্কিলটা ডেভেলপ করতে ভালো। বর্তমানে বিশ্বে প্রোগ্রামিং এর জনপ্রিয়তা কতটুকু এটা যদি আপনি জানতে চান, আমি বলবো আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি চোখ রাখেন এবং যদি আপনি জানতে চান যে জনপ্রিয়তা, অর্থাৎ আপনি যদি ভাবতে চান যে এই যে ফেসবুক, তারপরে আপনার যে বিভিন্ন যে সফটওয়্যার গুলো এগুলো যারা তৈরি করছে কতটা জনপ্রিয় আমাদের, যদি আপনি এইটা সামান্য আপনার ব্রেনটা দিতে পারেন, তাহলে আমি বলবো কি আপনি অবশ্যই বোঝার কথা যে প্রোগ্রামিং আসলে জিনিসটা কি এবং কেন এত জনপ্রিয়। তো আমরা যেহেতু আলোচনা করছিলাম গত পর্বে যে HTML কি, অর্থাৎ HTML কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা বলছিলাম এবং কেন শিখবো আমি সেটা নিয়েও পূর্বে আলোচনা করছিলাম। তো আপনাকে যদি আপনি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আমার প্রথম ভিডিওটা আগে দেখেন, তারপরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আসেন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করি। তো চলো প্রোগ্রামিং শিখতে আপনাদের আবার স্বাগতম জানাই। লেটস লার্ন প্রোগ্রামিং। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা আলোচনা যা যা শিখেছি আমি আবারও রিপিয়ার করি যে HTML কি, হোয়াট ইজ HTML, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামো বা কঙ্কাল। আমি উদাহরণস্বরূপ পূর্বের ক্লাসে বলেছি, তো পূর্বের টিউটোরিয়ালে বলে দিয়েছি যে আসলে HTML কি। তো তারপরে কেন শিখবো বলছিলাম, গত ক্লাসে আমরা জেনেছিলাম যে HTML কি এবং এটি কিভাবে একটি ওয়েবসাইটের কঙ্কাল হিসেবে কাজ করে। আমরা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে এবার একটি আসল HTML ফাইল তৈরি করব, আমাদের পিসিতে একটা ফাইল তৈরি করব এবং আমাদের এই যে আপনাদের মনে অবশ্যই যখন কোডিং নিয়ে আলোচনা করি, আপনাদের মনে অবশ্যই সাড়া দিচ্ছি যে আসলে কোডিংটা লিখবো কোথায়। তো আমরা কোথায় লিখবো সেই রিলেটেড আমি সামনে আলোচনা করব। তো তারপর আসি এই ক্লাসে আপনি যা যা জানতে পারবেন, একটি কোড এডিটর কিভাবে আপনি একটা ব্রাউজার থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে সেট আপ করবেন আমার পিসিতে, এই সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে একটা HTML ফাইল আপনি তৈরি করবেন এবং একটি HTML ফাইল এক্সটেনশন সম্পর্কে জানবেন। অবশ্যই এক্সটেনশন কি জিনিস এটা তো আপনারা বুঝতে পারছেন, যেমন এক্সটেনশন আপনি নির্ধারণ করে ফাইলটি কি হবে না হবে। তো তারপরে আপনার HTML ফাইলে 5টি অপরিহার্য ট্যাগ নিয়ে আমরা জানবো, অর্থাৎ কি কি, যেমন ডক টাইপ, তারপর HTML, তারপর বডি, হেড, টাইটেল, এই সম্পর্কে আমরা জানবো। তো তারপরে আসি এই রিলেটেড আপনি আলোচনা করবো, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই জন্য আপনাকে অনুরোধ করা হলো। তো আমরা এবার জানবো HTML এর 5টি অপরিহার্য ট্যাগ কি। তো এই যেমন আপনাকে বললাম যে ডক টাইপ HTML5 এর একটা আপনি করতে পারেন। তারপর HTML আপনার রুট হচ্ছে HTML, তার ভিতরে থাকবে কি হেডের মধ্যে থাকবে কি টাইটেল, অর্থাৎ তারপরে বডি, অর্থাৎ আমাদের ব্রাউজারে আমরা যা প্রদর্শন হয় সব টেক্সট কনটেক্সট আপনার কন্টেন্ট যা আছে সব মনে রাখবেন যে কন্টেন্ট গুলো আপনার বডি ট্যাগের ভিতরে লেখা হয়ে থাকে। যে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে, যেমন প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে আপনার হেডিং ট্যাগ আছে 6টি। আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। হেডিং ট্যাগ কি, H1, H2, H3, H4 এগুলোকে হেডিং ট্যাগ বলা হয়। হেডিং ট্যাগ 6টি আছে। তো এই হেডিং ট্যাগ গুলোর ব্যবহার আমরা বাস্তব ব্যবহার কোডিং এর মাধ্যমে লিখে তারপর আমরা জানবো। তো যদি ব্যাখ্যা শুরু আমি বলি যে ডক টাইপ HTML একদম উপরে যে থাকে এটা কোনো ট্যাগ নয়, এটা একটি কি ডিক্লারেশন, অর্থাৎ আমাদেরকে বলে দেয় যে এটি ব্রাউজারকে বলে দেয় যে HTML5 এর ভার্সনটা আমরা ব্যবহার করছি, এটা আমি বলেছিলাম। তারপরে HTML একটি ওপেনিং ট্যাগ থাকবে একদম উপরে, তারপর একদম নিচে সবার শেষে একটি ক্লোজিং ট্যাগ থাকবে। তো এটি মূল ট্যাগ, এটাকে বলা হয় কি রুট ট্যাগ। তো সমস্ত কোড এই HTML এর মধ্যে লিখতে হবে।
তো তারপরে আসে আমরা হেড ট্যাগের ভিতরে আবার টাইটেল ট্যাগ থাকবে। ওই টাইটেলের ভিতরে আপনার আমরা মেটা ডেটা অর্থাৎ বলে দেই যে যেটা আপনার যে ট্যাব, আপনি যখন কোনো ওয়েবসাইট ঢুকবেন একটা ট্যাগ নিউ ট্যাব নেবেন তখন ওখানে দেখবেন লেখা থাকে, তো ওইটা হচ্ছে মেটা ডেটা আকারে আপনার ভিজিটররা যারা সরাসরি দেখতে পায়। তারপরে আসি তারপর হচ্ছে বডি ট্যাগ। এটি ওয়েবসাইটের দৃশ্যমান অংশ। আমি বলেছিলাম যে এটি হয়েছে প্রদর্শন করবে, আমাদের সামনে যা কিছু আসবে ওয়েবসাইটে সব প্রদর্শিত হবে, ওগুলো সব এই বডি ট্যাগের ভিতরে লেখা থাকে। তারপর আসি দেখতে পাই যে ছবি, টেক্সট, বাটন সব এই ট্যাগের ভিতরে লিখতে হবে। ওয়েব পেজের মূল কন্টেন্ট হচ্ছে কি বডি। আচ্ছা, তারপরে আসি এখন আমাদের মাঝে একটা প্রশ্ন কাজ করতে পারে। আমি আগেই বলেছি যে যেহেতু আপনার মনে একটা অবশ্যই কাজ করবে যে আমরা যে এস্টিমেট শিখতেছি এস্টিমেট গুলো লিখবো কোথায় এবং কিভাবে দেখবো, এই প্রশ্নটা আপনার ভিতরে অবশ্যই কাজ করতেই পারেন, স্বাভাবিক কাজ করবে। কারণ আমি যখন প্রথম আপনার এস্টিমেট শিখতে আসি আমার ভিতরে কাজ করছে যে এস্টিমেট শিখে কি করব, কেন শিখবো এবং এটা কোথায় লিখবো আর কিভাবে ব্রাউজারে আমি প্রদর্শন করব, এর কাজ কি। তো আপনি এই কাজগুলো তখন বুঝবেন যখন আপনি ধীরে 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 এই কাজগুলো শিখবেন এবং একটা নির্দিষ্ট আপনি একটা ওয়েব পেজ তৈরি করবেন এবং সেটি যখন আপনি আপনি কোনো একটা ব্রাউজারে প্রদর্শন করবেন তখন আপনি বুঝবেন যে আসলে আপনি কি শিখছেন। এখন আপনি বুঝবেন না যে আপনি কি শিখতেছেন, আপনি তখনই ঠিক বুঝবেন যখন আপনাকে দ্বারা কিছু হবে। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি প্রোগ্রামিং শেখার যাত্রা শুরু করুন এবং আপনি নিজেকে ডেভেলপ করুন, আপনি স্কিল অর্জন করুন। দেখবেন আপনি যদি আজকে শুরু করেন, আজ থেকে 6 মাস পরে আপনি নিজের ভিতরে যখন একটা কনফিডেন্স পাবেন যে আসলে তো আমি 6 মাস আগে কিছুই বুঝতাম না প্রোগ্রামিং রিলেটেড, আর এখন তো আমি অনেক কিছু বুঝতেছি, তো তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস যখন কাজ করবে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন আসলেই তো, তখন একটা মজা পাবেন। আপনি প্রথম কোনো মজা পাবেন না, ফিল পাবেন না, কিন্তু ফিল তৈরি করতে হলে আপনি লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকতে পারেন প্রোগ্রামিং অবশ্যই ফিল পাবেন। তো তারপরে আসি বিএস কোড। আমরা বিভিন্ন কোড এডিটর আছে, তো আপনি চাইলে বিএস কোডটা অত্যন্ত জনপ্রিয় একটি কোড এডিটর, এটা ব্যবহার করতে পারেন। এটি বিনামূল্যে পাওয়া যায় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার অটো কম্পিটিশন সুবিধা আছে। যেমন আপনি লিখবেন টেন লিখবেন, দেখবেন যে অটোমেটিক চলে আসবে, টেনটা ক্লিক করবেন দেখবেন যে আপনার ট্যাগ ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই যে একটা সুবিধা পাচ্ছেন আপনি, ওপেনিং ট্যাগটা ওপেন করলে ক্লোজিংটা অটোমেটিক চলে আসতেছে, এটা আপনার কোডিং লেখা সহজ করে দিচ্ছে। তো তারপরে আসি এটা আবার কোথা থেকে আমরা ডাউনলোড করব। এটি ডাউনলোড করতে হলে আপনি আপনার চলে যাবেন, যেমন আপনার ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন ভিএস কোড ডাউনলোড এবং কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো মনে করেন আপনি চলে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন ভিএস কোড ডাউনলোড, এই যে এই উপরটা যাবেন, যাওয়ার পরে এই দেখেন আপনার আসছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, আপনি ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যদি উইন্ডোজ অর্থাৎ আপনি কি অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, যদি আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে ওই যে উইন্ডোজ 10, 11 এবং এখানে কত বিট, 64 বিট। আবার আপনার এই বিটটা আপনি দেখবেন, আপনার বিটটা কোথা থেকে দেখবেন, আপনি আপনার ডিসপ্লে থেকে এখানে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পরে তারপরে আপনি দেখবেন যে এখানে আপনি কত বিট ইউজ করতেছেন এটা আপনি দেখতে পাবেন। দেখেন তো আমার এখানে তো আপনি সিস্টেম টাইপে চলে আসবেন, এই যে সিস্টেম টাইপ, এখানে দেখবেন এই যে 64 বিট অপারেটিং সিস্টেম লেখা আছে, এই যে আপনি, তো যদি আপনার 64 বিট থাকে অবশ্যই আপনি এখান থেকে 64 বিটটা ইনস্টল করে নেবেন। তারপরে আসি আমরা এখানে একটি বডি ট্যাগের ভিতরে একটি হেডার ট্যাগ এবং একটি প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যা কন্টেন্ট লিখবেন সেগুলো বডি ট্যাগের ভিতরে লিখতে হবে। আমি এখানে একটা হেডিং ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি আমার প্রথম ওয়েবসাইট বানালাম। অর্থাৎ আপনি এরকমই একটি তৈরি আপনি লিখবেন কোড ভিজুয়াল স্টুডিও করে, লেখার পরে তারপরে আপনি একটা ব্রাউজার রান করলে আপনার ব্রাউজার আসলে কি ঘটছে, আপনি যে কোডিংটা লিখছেন এটা কি ঘটছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি হতাশ হবেন না, আমি আপনাদেরকে বলে যাচ্ছি কিন্তু আমি সম্পূর্ণ এগুলো করে আবার দেখাবো আপনাদের। তো যখন আপনি আপনাদেরকে এইগুলো
অর্থাৎ একটা ভিজুয়াল স্টাডি করে কিভাবে কোড লিখবো সব আমি তো অবশ্যই আপনাদের ব্যাখ্যা দিব। আপাতত আমি বলে যাচ্ছি যে এই কাজগুলো আমরা করব যাতে আপনার তখন এই ধারণাগুলো কাজে আসে। আর যদি আগে না বলি তখন আপনি কিন্তু তখন বুঝতে পারেন অনেক কষ্ট হবে। তখনও বুঝাই দেবো, কিন্তু তখন যখন আপনি এইটা রিপিট হবে বোঝানোর মানে কোডিং করবো আর যখন বুঝাবো তখন আপনার এটা আবার ডাবল রিপিট হবে, তখন আপনার কিন্তু এটা আয়ত্তে চলে আসবে আরো বেশি ভালো করে। তো তারপরে আসেন, এরপরে আমরা একটা সফলভাবে এইচটিএমএল ফাইল তৈরি করে লিখবো, এই সেটা আমরা ব্রাউজারে প্রদর্শন করব। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ওইটি একটা ভিজুয়াল স্টুডিও কোড আপনার পিসিতে ডাউনলোড করবেন এবং করার পরে সেটা কিভাবে আপনি ইনস্টল করবেন। অর্থাৎ এখানে আপনি চৌষট্টি বিট দেওয়ার পরে ক্লিক করবেন, দেখবেন যে আপনার কোড ডাউনলোড হয়ে যাবে। তো হওয়ার পরে আপনি এই যে স্টার ডাউনলোড আসবে, স্টার ডাউনলোড দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তবু আমি আপনাদের দেখানোর স্বার্থে ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করার পরে যেহেতু আমার আছে, আমি আর আপনাদের ইনস্টল আপনার রান করে দেখাবো না। তারপরে ওপেনে যাবেন অথবা এই যে এখান থেকে ডাউনলোড অর্ডার যে দেবেন, এই যে আছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আপনি এখানে দিয়ে তারপর নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন, করতে হলে দেখবেন আপনার ফিনিশ, তারপর আসবে ফিনিশ দিবেন, দিয়ে তারপরে কি করবেন আপনি আপনার ভিজুয়াল কোডটা ইনস্টল করবেন। তো তারপরে আসি, এই যে এভাবে আপনি একটি কোড ওপেন করবেন। তো আজকে আমি এই রিলেটেড আলোচনা করব না ভিজুয়াল স্টুডিও কোড, কারণ আমি পরের ভিডিওতে আমি ছোট ছোট ভিডিও তৈরি করবো। যদি বেশি বড় লং ভিডিও তৈরি করি তাহলে আপনাদের হয়তো কষ্ট হতে পারে শিখতে বুঝতে। এজন্য আমি চাচ্ছি ছোট ছোট ভিডিও করব, আপনারা যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন, বুঝতে পারেন। আমি একাধিক ভিডিও তৈরি করলাম, আপনারা কিছু বুঝতে পারলেন না, তো সে তো আমার ভিডিও করার কোনো লাভ নেই। আমি চাই যে আপনারা কিছু শিখেন। অর্থাৎ আমিও শিখতেছি, আমিও লার্নিং সি কন্টেন্ট ডেভেলপার কাজ বা কাজ শিখতেছি। তো আমি নেক্সট এর কাজটা শিখতেছি। তো উম, আপনারা আমি চাই যে আপনারা আমার সাথে শিখেন। অর্থাৎ আমি প্র্যাকটিস স্বরূপ আমি ভিডিওগুলো তৈরি করতেছি। আসলে যদি কখনো কোনো ভুল হয় অবশ্যই কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। অর্থাৎ আমি আপনার বর্তমানে আমিও কাজ শিখতেছি লার্নার হিসেবে। তো এই জন্য যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই যে আপনারও ভিডিওটা, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারাও শুরু করেন। এবং আমি বলবো না যে আপনারা, ইউটিউবে অনেক ভালো ভালো ইউটিউবার আছে এবং যারা অনেক সুন্দর করে বিশ্লেষণ করে কোড শেখায়, আপনারা চাইলে তাদের কোডও শিখতে পারেন। অর্থাৎ আমি চাই আপনারা প্রোগ্রামিং লাইফে সুন্দরভাবে এনজয় করুন এবং ভালো কিছু শিখুন, আপনারা আপনাদের লাইফ ডেভেলপ করুন। আহ, এটাই কামনা। তো আমার এই প্র্যাকটিস স্বরূপ ভিডিও যে তৈরি করি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি এইভাবে ভিডিও করব। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট তো আশা করতেই পারি। ভালো হোক মন্দ হোক অবশ্যই ভালো একটা আপনার মন মতো একটা কমেন্ট করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষী, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভালো থাকবেন আশা করি। আর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে একটা ফাইল তৈরি করব আমরা, আমাদের পিসিতে একটা ফাইল তৈরি করে সেখানে আমরা কোড লিখবো এবং সেটা আমাদের পিসিতে সেভ দেব। কিভাবে সেভ দেব, কিভাবে একটা ফাইল তৈরি করব, কিভাবে সেটা আবার আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করব, কিভাবে আমরা একটা কোড যে লিখবো সেটা কিভাবে একটা ব্রাউজারে প্রদর্শন হবে, আমরা সেই রিলেটেড আলোচনা করব। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী, ইসলামকে ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।